আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখেন খুব সুন্দর একটি হাতার ডিজাইন নিয়ে আসছি। এত সুন্দর মাশাআল্লাহ, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা প্রিন্টের কাপড় উপরে করেছি। আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। আমি একই সাথে দুইটা হাতার ডিজাইন দেখাইবো একই কাজ দিয়ে। এই যে দেখেন সামনের অংশটা কত সুন্দর হয়েছে। আর প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং। আমি কিন্তু এখানে কোনো জয়েন দেই নাই, একটা হাতা সেলাই করেছি আর একটা হাতা কিন্তু খোলা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর দ্বিতীয় যে ডিজাইনটা, এই যে দেখেন এটা হলো দ্বিতীয় ডিজাইনটা। এটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন এটা একদম খোলা রেখেছি আর ওই যে এটা হলো আমি বন্ধ রেখেছি। এটা আমি হাতার কাপড়ের উপরে ডিজাইনটা করেছি আর ওইটা খোলা অংশে আমি ডিজাইনটা করেছি। আপনারা যদি এই ডিজাইনটা দেখতে চান বা এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে ঘুরে আসুন। আমি অলরেডি এটার ভিডিও 2 দিন আগেই আপলোড করে দিয়েছি। প্লিজ আপনারা ওই ভিডিওটা দেখেন, দেখলে করে A to Z আমি এই কী সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি করেছি। পুরাটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এটা আপনারা আমার পেজেই 2 দিন আগে মাত্র পোস্ট করেছি, দেখে আসেন। আর এখন দেখেন আমি হাতার যে মূল হাতার ডিজাইনটা আছে, আমি যে দেখেন মানে পাতারে চৌড়ার দিকে আমি 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এই হাতাটা আমি আগে কাটিং করে রেখেছি। এই যে দেখেন চৌড়ার অংশতে কিন্তু আমি 3 ইঞ্চি দাগ দিয়েছি। আমি এখানে 7 ইঞ্চির মধ্যে দাগটা দিয়েছি। হ্যাঁ, আর উপরের দাগটা আমি 7 ইঞ্চির মধ্যে দিয়েছি আর দুনোটা দাগ মিলে আমার 10 ইঞ্চি হয়েছে। এখানে কিন্তু মূলত 8 বা 6-এর মধ্যে কাজটা পড়বে, কারণ ডিজাইনটা করার পরে নিচে দুইটা সাইড সেলাই যাবে 2 ইঞ্চি। কারণ আমি যে ডিজাইনটা দিব এই ডিজাইনটার মুহুরিগুলা ডাকতে 2 ইঞ্চি কাপড় চলে যাবে। আর আমি এখানে হাতার লম্বা নিয়েছি প্রায় 20 ইঞ্চি। আপনারা যদি এরকম ডিজাইন হাতা পাট পাট করে কাট না করে শুধু অরিজিনালভাবে বানাইতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে 20 থেকে 21 ইঞ্চি লম্বা হাতার কাপড়টা নিতে হবে। তাহলে আপনারা এইভাবে নিখুঁতভাবে ডিজাইনটা করতে পারবেন। না হলে কিন্তু আপনাদেরকে হাতা কাটিং করে আবার জয়েন করতে হবে। আর এখন দেখেন আমি ডুরিগুলা বানিয়ে নিয়েছি। এই ডুরিগুলা কিন্তু আমি 3.5 ইঞ্চি করে কাটিং করে নিব। আর এই যে 3 ইঞ্চি দাগটা দিয়েছি, 3 ইঞ্চির দাগের মধ্যেটা কিন্তু আমি একদম মধ্যে বরাবরই নখ দিয়া চেপে একটা দাগ করে নিয়েছি। এই দাগে মূলত আমার এই ডুরিগুলা বসবে। আমি আপনার 3 ইঞ্চির মধ্যে আমি 3.5 ইঞ্চি ডরিগুলা কাটিং করেছি। এই যে সামনে দেখেন সামনের অংশে পিছনের অংশে একটু একটু বাড়তি আছে। আপনারা কিন্তু একটু পরেই দেখতে পারবেন আমি কিভাবে ডুরিটা কাটিং করি। আর পুরাটা ভিডিও দেখেন, দেখলে আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইন শিখতেও পারবেন বা অন্যরকম ডিজাইনের আইডিয়াও পাবেন। আর এই একই কাজ দিয়ে কিন্তু আমি লাল যে ডিজাইনটা দেখেছেন লাল কাপড়ের উপরে, ওই ডিজাইনটা কিন্তু আমি প্রিন্টের কাপড় দিয়ে করেছি। আর লাল কাপড় দিয়ে মূলত আমি হাতার উপরে ডিজাইনটা করেছি। আর ওই ডিজাইনটা আমি প্যান্ট পায়জামার নিচে করেছি। এটা কিন্তু হাতা তো চলে এরকম ডিজাইন। যেহেতু আমি হাতার অংশটা খোলা রাখবো না, তার জন্য আমি প্রিন্টের কাপড় উপরে করেছি। নাহলে কিন্তু আমি ওই প্যান্টের মতনই ডিজাইনটা করতাম। যেহেতু এটা হাতার উপরের অংশে থাকবে, খোলা থাকলে দেখতে একটু খারাপ লাগবে, তার জন্য আমি কিন্তু এই প্রিন্টের কাপড়ের উপরেই ডিজাইনটা করে নিয়েছি। আর ওই ডিজাইনটা আমি কাগজের উপরে করেছিলাম। কাগজের উপরে করে তারপরে আমি লাল যে প্যান্টের সাথে অ্যাটাচ করে দিয়েছি। এখন দেখেন পুরাটা ডরি বসানোর পরে আমি কিন্তু একদম ঘন করে ডরিগুলা বসিয়েছি। এখন কিন্তু এক পাশে ডরিগুলা এভাবে আমি চাপ দিয়ে আরেক পাশে নিয়েছি। আর এই যে মধ্যের অংশে খোলা এভাবে আমি কাজটা করেছি। আপনারা পুরাটা ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর এই হাতাগুলো আমি কোন জামার জন্য তৈরি করেছি যদি দেখতে চান, প্লিজ কালকে বা পরশুদিন আমি কালকে না পরশুদিন আমি ভিডিওটা আপলোড করব। আপনারা প্লিজ আমার ওই ভিডিওটা দেখেন, মানে এই জামাটা আমি কীভাবে কাটিং করেছি আর কোন জামার জন্য আমি এই হাতাগুলা তৈরি করেছি। এখন দেখেন এই যে মুহুরিগুলাটা আমি কীভাবে ঢাকবো। এই যে দেখেন কাপড়টা উল্টা করে এখানে এভাবে চাপ দিয়ে সেলাই করলে কিন্তু
উপরের অংশে যে ডিজাইনের ফিতার মুখগুলো আছে বন্ধ হয়ে যাবে। আর এই হাতার যে জামাটা আমি তৈরি করতেছি, এই জামাটা অনেক সুন্দর। এটা নেকে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে। আপনারা প্লিজ ভিডিওটা দেখেন। কালকে না পরশুদিন আমি ভিডিওটা দিলে আপনারা বুঝতে পারবেন যে জামাটা কত সুন্দর হয়েছে। আমার পেজে ঢুকে আমার অন্য ভিডিওগুলো আছে, আপনারা মূলত হেন কাটিং ও সেলাই দুটোই দেখতে পারবেন মাপ সহকারে। এখন দেন হাতের মুহুরির জন্য আমি এই কাপড়টা কাটিং করেছি। লাল কাপড়টা 2 ইঞ্চি চৌড়া, 2 ইঞ্চি লম্বা, একই রকমভাবে নিয়েছি। নিয়ে দেখেন এই যে আমি ট্রায়াঙ্গেলভাবে এই যে তৈরি করেছি। এই যে ত্রিভুজের মতন আমি এভাবে তৈরি করে দুনোটা হাতার মুহুরির জন্য আমি এটা তৈরি করব। তৈরি করে দুনোটা হাতার মুহুরির মধ্যে আমি ব্যবহার করব। আর হাতার মুহুরিগুলার মধ্যে আমি কীভাবে লাগাই কোনো জয়েন্ট ছাড়াই, দেখবেন কত সুন্দর হয়েছে। একদম ফিনিশিংভাবে, কোনো জয়েন্ট বোঝা যাবে না। আমি হাতার কাপড়ের 1 ইঞ্চি উপরে এটা আটকাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। আবারও বলছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। আর এরপরের ভিডিওটা আরও সুন্দর হবে, আরও আকর্ষণীয় হবে। কারণ ওই জামার যে নেকের অংশ বা গলার অংশের মধ্যে আমি যে ডিজাইনটা দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। মূলত এই প্রিন্টের কাপড়ের পুরাটাই আমার ডিজাইনের মধ্যে থাকবে। হাতার থাকবে ডিজাইন, প্যান্টের মধ্যে ডিজাইন এবং গলার মধ্যে ডিজাইন। সবচেয়ে সুন্দর হবে গলার ডিজাইনটা। আপনারা ওই ভিডিওটা দেখছেন। এখন দেন হাতার মুহুরির মধ্যে আমি কিভাবে মানে সেলাইয়ের অংশটুকু বাকি রেখে আমি কিন্তু ফায়দা একটু কিসি দিয়ে কাট করে নিয়েছি। যে জায়গাটা সেলাই থাকবে আমার মুহুরি যতটুকু, আমি ঠিক ততটুকুর মধ্যে এই কাজটা দিব। এই যে দেখেন সেলাইয়ের কাপড়টুকু আমি বাকি রেখে এখানে কিন্তু 1 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখে এই সাইডগুলা একদম ফিনিশিং করে কাট করে দেব, যেন কোনো এদিক সেদিক না থাকে। এই যে কাট করার পরে আমি এই যে 1 ইঞ্চি রেখেছি, এইটা দেখেন কত সুন্দরভাবে এই যে আমি ভাঙ্গা দিয়ে এভাবে এটার উপর দিয়ে সেলাই বসিয়ে দিব। সেলাই বসানোর পরে আপনারা দেখবেন কত সুন্দর একটা ফিনিশিং আসে। আর খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হাতাটা দেখার পরে তো আপনারা বুঝতে পারছেন প্রথমে যে সময় হাতাটা দেখিয়েছি। এই যে দেখেন আমি হয়তো বা সব কিছু গুছিয়ে বলতে পারি না, আপনারা কাজটা দেখেন, দেখলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কাজটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন এভাবে কাপড়টা উল্টে নিয়ে এই মেশিনে একটু চাপ দিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এই যে দেখেন কত সুন্দর আসছে। অনেক মুহুরির অংশে আমি একটা চাপ সেলাই